নারী সম্মান, নারীদের প্রতি ভারতীয় জনতা পার্টির এত সম্মান, এত শ্রদ্ধা কেউ কি জানতো? স্বয়ং প্রধানমন্ত্রীর চোখ দিয়ে অশ্রু ধারা গড়ে পড়বার মতো অবস্থা। কেন? কারণ মহিলা সংরক্ষণ বিল নাকি পাস হলো, আর এর জন্য সমস্ত বিরোধীকে কেউ ক্ষমা করবে না, মহিলা তো করবেনই না। কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে মহিলাদের কত ক্ষমতা। মহিলারা ভোটেও জিতিয়ে দিতে পারে না, আর ভোটটা আসছে এই সময়। সত্যি এই সংরক্ষণ বিলের নামে যেটা হচ্ছিল সেটা পাশ হলে কত লাভ হতো বিজেপি। যাই হোক, কিন্তু ঘটনাটা কি? আচ্ছা, কেন্দ্র কি জানতো না যে এই বিলটা পাশ হবে না? মানে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রীর সরকার, মানে বিজেপি সরকার কি জানতো না যে তাদের 2/3 গরিষ্ঠতা নেই, মানে দুই সভাতে, লোকসভা এবং রাজ্যসভাতে সব মিলিয়ে? তাহলে তারা কেন এই বিলটা নিয়ে এসেছিল, আর কেনই বা এটাকে মহিলা সংরক্ষণ বিল বলা হলো? এটা তো মহিলা সংরক্ষণ বিলই নয়, এটা তো মহিলা বিল সংরক্ষণ সংশোধনী বিল। মহিলা সংরক্ষণ বিল তো বহু আগে পাস হয়ে আইন হয়ে গিয়েছে, সবাই আমরা জানি। এবার প্রথম কারণ হতে পারে সরকার একটা বাজি ধরলো, প্রধানমন্ত্রী একটা বাজি ধরলেন, যদি বিরোধীদের মধ্যে ভাঙন ধরিয়ে দেওয়া যায় তাহলে যদি পাস হয়ে যায় তখন মোদিজি মহিলাদের চোখে মাসিহা হয়ে যাবে একেবারে। সবাই ভুলে যাবে আসারামের কথা, নিত্যানন্দের কথা, আরো দুনিয়ার কথা। বিলকিস বানুকে তো এমনি কেউ মনে রাখে না। আর দ্বিতীয়ত, যদি পাস না হয় তাহলে একদিকে তার নিজের দলের পুরুষ সাংসদরা কেউ মনে মনে খুশি হবেন, হবেন তো বটেই, তেমনি আড়ালে আপনারে মোদিজির প্রশংসায় পঞ্চমুখ হবেন। দেখলেন কেমন ভাবে আটকে দিলেন। কিন্তু তৃতীয় কারণটাই হচ্ছে সবচেয়ে জোরদার। তিনি ভালোভাবে জানতেন এই বিল পাস হবে না, বিজেপি জানতো এই বিল পাস হবে না। আর না হলেই কি হবে? না হলেই প্রধানমন্ত্রী উচ্চকিত স্বরে ভাষণ দেবেন তিনি কিভাবে নারীদের ক্ষমতায়ন চেয়েছিলেন, আর কিভাবে বিরোধী, বিশেষ করে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকে তার সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। এবং তিনি এই কাজটি করতে কোনো ত্রুটি রাখছেন না। कल संसद में नारी शक्ति वंदन संशोधन का जिन दलों ने विरोध किया है उनसे मैं दो टूक कहूंगा। ये लोग नारी शक्ति को फॉर ग्रांटेड ले रहे हैं। वो ये भूल रहे हैं कि 21वीं सदी की नारी देश की हर घटना पर नजर रख रही है, वो उनकी मंशा भांप रही है और सच्चाई भी भली भांति जान चुकी है। इसलिए महिला आरक्षण विरोध करके जो पाप विपक्ष ने किया है इसकी उन्हें सजा जरूर मिलेगी। সংসদে বিলটা যেই মুহূর্তে মুখ থুবড়ে পড়লো সেই সঙ্গে সঙ্গে দেখুন আশ্চর্যজনক ভাবে বিজেপি মহিলা সাংসদরা মিনিটের মধ্যে একেবারে প্ল্যাকার্ড সমেত বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলো। সবাই দেখেছিল এটা। সেই প্ল্যাকার্ডের নিমেষের মধ্যে কি করে লেখা হয়ে গেল যে বিরোধীরা এই বিল পাস করতে দিল না। এইসব প্ল্যাকার্ড যে আগে থেকে প্রস্তুত করা ছিল সেটা বুঝতে হলে কি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করার দরকার হয়? মোটেও না, ক্লাস 4 পাস হলেই বুঝতে পারা যায়। মহিলা সংরক্ষণ বিল আইন হয়েছে সেই 2023 সালের 28শে সেপ্টেম্বর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই সাবুত হয়ে তা আইনে পরিণত হয়ে গিয়েছে 16ই এপ্রিল নোটিফাইড। 2040-এর লোকসভার মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত করে ওই আইন কেন প্রয়োগ করা হলো না তখনই ওই লোকসভার নির্বাচনের আগে? তাহলে তো 543 আসনের সংসদে ইতিমধ্যেই 181 আসন মহিলাদের হয়ে যেত। না না, ক্ষমতা দখল অত সহজ নয়। আর তাই আনা হলো সংশোধনী। নারী সংশোধনী বিল 2023 সালে পাশ হলেও, আইন হয়ে গেলেও
এর কার্যকারিতা পরবর্তী জনগণনা সীমানা পুনর্নির্ধারণের উপর নির্ভর করবে বলে তখন একটা ঠিক হয়েছে। ঠিক আছে, কিন্তু বিতর্কের মূল কারণটা কি? সরকার এখন সেই সংরক্ষণকে দ্রুত কার্যকর করতে সীমানা পুনর্নির্ধারণের সঙ্গে জুড়ে দিতে চাইবে, না এখনই করে নিতে হবে। আর বিরোধীদের আশঙ্কা হলো এতে জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্গঠন করলে, মানে 2011 জনসংখ্যার ভিত্তিতে উত্তরাঞ্চলের যে রাজ্যগুলোর পাল্লা ভারী হয়ে যাবে, আর দক্ষিণ ভারতের রাজ্যগুলো অনেক পিছিয়ে পড়বে রাজনৈতিকভাবে। তাই তারা চাইছেন সীমানা পুনর্নির্ধারণ ছাড়াই, মানে এখন এই যে 2011 সালের জনগণনাকে ভিত্তি করে যে সংসদের আসন সংখ্যা, সেটাকে এখন করার দরকার নেই। এবারে সেটা করলে কি হতো? সেটা হলে 850, হ্যাঁ, এখন লোকসভা যে আসন সেটা বেড়ে হয়ে যাবে 850 সব মিলিয়ে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই দেখুন না, 80টা আসনের মধ্যে ডবল হয়ে যাবে, প্রায় 140 হয়ে যাবে। আর বিজেপি তাহলে পোয়া 12। আর সেটা যদি না হয়, তাহলে নতুন করে যে জনগণনা হচ্ছে, মানে এবারে শুরু হবে, সেটা অনুযায়ী যদি হয়, তাহলে মহিলাদের জন্য আলাদা সংরক্ষণ করতে হবে। কেন বলছি আপনাদের? গোদের ওপর বিস্ফোরা হচ্ছে, রাহুল গান্ধী মাথা খারাপ করে দিয়েছেন যে জাতিগত জনগণনা করতে হবে। তাহলে তো বিরাট সমস্যা। পিছিয়ে পড়া জাতিগুলোর সংখ্যাও যদি প্রকৃতই জানা যায়, তাহলে সর্বনাশের মাথায় পা। তখন ওই পিছিয়ে পড়া জাতিরা ছাড়বে না, তারা চাইবে তাদের জাতির মধ্যে মহিলা সংরক্ষণ বাড়াতে হবে। মনুবাদী গেরুয়া শিবিরে তাহলে তো হাহাকার শুরু হয়ে যাবে মশাই। তার চেয়ে অনেক ভালো এখনই সংশোধনী নিয়ে আসা যাক। তাহলে যেসব রাজ্যে জনসংখ্যা বেশি সেখানে বহু আসন বাড়বে লোকসভার। মূলত হিন্দি বলয় রাজ্যগুলোতে লোকসভার আসন বেড়ে যাবে হু হু করে, যেটা বলছি এক্ষুনি। আর তাহলেই কেল্লা ফতে, চিরস্থায়ী বন্দোবস্ত। 850 আসন হিন্দি বলয়, মানে যা গো বলয় বলে পরিচিত, সেখানে বিজেপির আসন হু হু করে বেড়ে যাবে। সারা ভারত নিয়ে ভাবার কিচ্ছু দরকার নাই। দক্ষিণের এই যে রাজ্যগুলো কিছুতেই যে বিজেপিকে দেখতে পারে না। দেখুন আপনি, কেরালা আছে, তামিলনাড়ু আছে, কর্ণাটক আছে, তেলেঙ্গানা আছে, অন্ধ্র আছে, কিচ্ছু মানে দেখতে পায় না। তার মধ্যে আমাদের অন্তত চন্দ্রবাবু নাইডু তো ইতিমধ্যে বিজেপির সঙ্গে আছেন, কিন্তু বাকিগুলো তাও তো তার উপরে ভর করে এই সরকার চালাতে হচ্ছে। কাজেই হিন্দি বলয়টা যদি ধরে নেওয়া যায়, একেবারে পাকড়ে ধরে নেওয়া যায়, আর সারা ভারতবর্ষকে তাহলে ধরে নেওয়া যাবে, তখন আর দিল্লির মসনদ নিয়ে ভাবতেই হবে না। এবারে সেটা তো হলো না, সব বাদ চলে গেল। সমস্ত বিরোধী এক কাট্টা হয়ে গেল, ভাবতেই পারেনি কেউ, বিজেপি বিশেষ করে। মোদীজি তো ভাবতেই পারেননি। যাই হোক, যদি ভাবতে পেরেছিলেন, যেটা আগে বললাম, হয়তো ভাবতে পেরেছিলেন। এবার তিনি কি করছেন? বিরোধীদের দুষে বলছেন তারা নারী বিদ্বেষী। এটাই হওয়ার কথা। জাতির উদ্দেশ্যে লম্বা চওড়া ভাষণও দিয়ে ফেললেন, কিন্তু তাতেও তো বিরোধীদের থামানো যাচ্ছে না। কংগ্রেসের রাহুল গান্ধী কি বলছেন? Hidden behind the bill, the women's bill yesterday, was the delimitation. And what was the idea? The idea was to reduce Tamil Nadu's representation in the Union of India, to weaken the strength of southern states, to weaken the strength of small states, to weaken the strength of northeastern states. রাহুল গান্ধী বলছেন এই সমস্ত বিজেপির চাল। বিজেপি মোটেই নারীদের সম্মান করেন। সিপিআই রাজ্যসভার সাংসদ সন্তোষ কুমার পি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে জানিয়েছেন, নির্বাচন বিধি বলবৎ থাকা রাজ্যগুলিতে এই ভাষণ আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে। কেন? কারণ এটা তো পক্ষপাতদুষ্ট এবং উদ্দেশ্য প্রণোদিত। এই যে ভাষণ দূরদর্শন এবং সংসদ টিভির মতো জাতীয় সরকারি সম্প্রচার মাধ্যমে সরাসরি প্রচারিত হলো, তাতে কি হলো? সরকারি অনুদানে চলা প্ল্যাটফর্ম ব্যবহার করা হলো। তা তো নির্বাচনী নিয়মের চরম একটা লঙ্ঘন। তার ভাষণে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল, সমাজবাদী পার্টির বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে কি বললেন? এই দলগুলো সংসদেই কন্যা ভ্রূণ হত্যা করেছে। কি সাংঘাতিক কথা ভেবে দেখো।
মারাত্মক কথা তিনি বলে দিলেন, কিন্তু অন্যরা কেউ বলতে পারবে না, অন্যদের তো সেই সুযোগ নেই। তিনি একলা বলেন, প্রশ্নও শোনেন না, তিনি বলেই যাবেন, নিজে যা বলবেন সেটাই ঠিক। পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ুতে মহিলা ভোটারদের প্রভাবিত করবার জন্য তার এই যে প্রয়াস, তার বিরুদ্ধে যে অভিযোগ, তাকে নির্বাচন কমিশন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখছে। প্রধানমন্ত্রী একদিকে এই বিল পাস না হওয়ার জন্য যেমন বিরোধীদের দোষে রাজনৈতিক মুনাফার আশা করছেন, অন্যদিকে সরকারের তরফে যাতেন এই বিল পাস করানোর দায়িত্ব ছিল কাদের? যেমন সংসদীয় মন্ত্রী, তার ফ্লোর ম্যানেজমেন্ট করার দরকার ছিল, তিনি করেননি, বোঝাই যাচ্ছে তিনি জানেনই না কজন উপস্থিত থাকবেন আর কজন থাকবেন না, অত বিলটা পাস হবে কি হবে না জানার কথা ছিল তার। জানার কথা ছিল আইনমন্ত্রী, এমন বিল করেছেন, এমন তা সংসদে এলে খারিজ হয়ে যাবে, কাজে তারও দায় ছিল। আর পেশ করলেন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তারও দায় ছিল যে পেশ করার আগে দেখে নেওয়া যে আদৌ এটা পাস করা যাবে কিনা। কিন্তু তারা কেউই প্রধানমন্ত্রীর বরাভয় থেকে বিচ্যুত হলেন। তাদের সবারই উপরে বরাভয় প্রদান করলেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী এবং তার সহযোগীদের প্রতি আমরা বিশেষভাবে বলতে চাই, আমাদের মতো নিচুতলা সরল ভোটারদের নির্বোধ ভাবার অধিকার কেউ দেয়নি স্যার আপনাকে। আপনি হয়তো ভাবছেন, চোখের জল এনে বলবেন এই বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি নারীদের ক্ষমতায়নের জন্য কত উৎসুক, নারীদের কত সম্মান করে। আমরা এই সরল নির্বোধ ভোটাররা কিন্তু জানি যে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের ভোটে মহিলারা অনেক বড় খেলোয়াড়। তাদের যদি মন গলিয়ে দেওয়া যায় তাহলে বিজেপি এই দুটি রাজ্যেই একেবারে হাসতে হাসতে আসন দখল করবে, মসনদ দখল করবে। সেটা আপাতত খানিকটা পিছিয়ে যাবে। নমস্কার, আজ এই পর্যন্তই। আর আপনারা যারা আমার চ্যানেল গৌতম ব্যানার্জি অফিসিয়াল দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। নমস্কার।